বিয়ের ১৩ বছর পর যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার মনে হয়েছে, আল্লাহ, দিলে যখন আর একটা মাস আগে দিতে। খুবই ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব, কোথায় যাব। আমার মাকে বলেছিলাম আমার সব কথা। তিনি বলেছেন, পাশে আছি, যা মনে হয় করো তুমি। ও বিয়ে করার পর আমাকে বলেছে, তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই, কিন্তু ওখানে ঘুম আসতো না, কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশেপাশে চাচিদের, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো, মনটা খুব খারাপ হয়ে যেত। কেন এমন হলো আমার জীবনটা? আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। বাপের বাড়িতে আমার কদর আস্তে আস্তে কমতে থাকে। ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসি, কারণ বাপের বাড়ির পরিস্থিতিটাও সেই আগের মতো নাই। এখানে আসলে কলিজাটা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটাও সামলাচ্ছে। আমার সাথে শ্বশুর বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম। সবাই যেন আমার থেকে দূরত্ব চাইছে। তখন মনে হতো বাপের বাড়ি চলে যায়। এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না। কেমন যেন শূন্যতা অনুভব করা শুরু করলাম। আবার একা একা চলে আসতাম, কান্নাও আসতো না আমার। নামাজ কালামেও মন বসতো না। আমার শাশুড়ি বলতো, তুই চলে যা। ফ্যামিলির অন্য সবাই ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক একই কথা বলতো, চলে যাও। গর্ভধারণের বিষয়টা প্রায় ১৫ দিনের মতো কাউকে বলিনি। ১৫ দিন পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন, কিন্তু আমি তার খুশিতে তৃপ্তি পেলাম না। যাই হোক, তিনি বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নাই। তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচবো না। আমি মনে মনে হেসে বলি, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে ২ দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন। আমার ভাগ্যে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়ে। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারার মানুষটাকে না। আমার কান্না আসতো না, তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি, কিন্তু এখনকার এই মানুষটাকে না। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে নবসটা বদলে গিয়েছে। ঘৃণা হয়, সত্যি খুব ঘৃণা হয়। যাই হোক, এভাবে যেন কোনো সংসার ভেঙে না যায় শুধুমাত্র সন্তানের কারণে।